যেতে যেতে পথে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। অনেকদিন আগের কথা। একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায়। এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে, আরে আরে, আমি তো ডিম শুদ্ধ একটি মুরগির বাসা পেয়ে গেছি। ওহো, বাসায় দেখি মুরগির চারটা ডিম আছে। হাট্টিমা টিম টিম, দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি করে সাবার করে দে। সেই দুষ্ট শিয়ালটি এই কথা বলেই কোনো দেরি না করে সেই ডিমগুলো খেয়ে ফেলে। ডিমগুলো খেয়ে শিয়াল যখন চলে যাবে তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে। আর তারা দুজন সেই দুষ্ট পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে। এই দেখে মা মুরগিটা বলে, আরে আরে, আমার কি পুরা কপাল, ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো সব খেয়ে নিল। হায় হায়। মুরগির কথা শুনে মোরগ বলে, এই শিয়ালটা অনেক বদমাশ। ডিমগুলো যেতই লুকিয়ে রাখি না কেন, বদমাশ শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের এই ডিমগুলো খেয়ে নেয়। এবার আমরা আমাদের ডিমগুলো বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন করে কি করব? তুমি আমার কথা মন দিয়ে শোনো গিন্নি। তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গর্জিলার গুহার কাছে যায়। আর গর্জিলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে। আর মুরগি সেই বাসায় আবারও নতুন ডিম পাড়ে। কিন্তু মুরগি যতই দূরে যাক না কেন, সেই দুষ্টু পাজি শিয়ালের নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায়। সেই গন্ধ শুকে শুকে দুষ্টু পাজি শিয়াল সেই ডিমের কাছে চলে যায়। আর সেইখানে গিয়ে দুষ্ট পাজি শিয়াল দেখে যে বড় বড় 4টি ডিম আছে। সেই দেখে দুষ্ট পাজি শিয়াল খুব খুশি হয়ে বলে, ওরে বাবা রে, এত বড় বড় ডিম, এগুলো কার ডিম? হাতের ডিম নাকি ঘোড়ার ডিম? আচ্ছা, যাই হোক না কেন, এই ডিমগুলো আমি খেয়ে নেই। আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে। হাট্টিমা টিম টিম, আহা কি মজা মজা ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। আরে হলুদ সবুজ কালো লাল, আজকে তো আমি মালামাল। তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছের উপর দাঁড়িয়ে দেখেছিল। তখন মোরগকে মুরগি বলে, ওই দেখো, শিয়ালটা আবারও এসেছে। এই আওয়াজ করো না, চুপচাপ দেখে যাও। এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। একটা কাজ করা যাক, সবগুলো ডিম নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই। এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই 4টি ডিমগুলো সঙ্গে করে নিয়ে জঙ্গলে চলে যায়। আর সে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তখনই গর্জিলা তার গুহায় চলে আসে। আর গর্জিলা গুহায় এসে দেখে যে তার ডিমগুলো আর নেই সেখানে। ডিমগুলো সে আর দেখতে পারছে না। তখনই গর্জিলা বলে, কার এত বড় সাহস যে আমার ডিমগুলো খেয়ে যায়? জঙ্গলের যেখানেই সে থাকুক না কেন, তাকে আমি খুঁজে বের করব। এই কথা বলেই গর্জিলা চলে যায় জঙ্গলের ভিতরে। গিন্নি, তুমি চিন্তা করো না, আমাদের ডিম ওই বেটা শিয়াল খেয়েছে। আমরা তো বদলা নিতে পারলাম না। তুমি দেখে নিও, এই গর্জিলা ওই পাজি শিয়ালের বদমাইশি বের করে দিবে। হ্যাঁ গো, তোমার কথা জানি সত্যি হয়। আর ওই পাজি শিয়ালকে জানি উচিত শিক্ষা দেয়। আর তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছু দূর যেতে না যেতেই গর্জিলা শিয়ালের কথা শুনতে পায়। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো? বড় খাবো না ছোট খাবো, নাকি সবই খাবো?
এরপর সেই দুষ্ট পাজি শিয়াল ডিমগুলো চাটতে থাকে। আর ঠিকই তখনই গর্জিলা সেই দুষ্ট পাজি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে, এই শিয়াল, আরে কে রে, আমার খাবার সময় ডিস্টার্ব করতে এলি? আগে আমার ডিমগুলো খেতে দে, তারপর তোর সঙ্গে কথা বলছি। এই বলে দুষ্ট পাজি শিয়াল ডিমগুলো যখনই খেতে যাবে ঠিক তখনই গর্জিলাটা সেই দুষ্ট পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠে নিচে ফেলে দেয়। ওরে বাবা রে, এত জোরে কে আমাকে আছাড় দিল রে? ওহো, আমার কোমরটা গেল রে। ওরে বাবা, এটা দেখি গর্জিলা। হ্যাঁ, আমি গর্জিলা। তোর কত বড় সাহস, তুই আমার ডিম চুরি করেছিস? ঠিক তখনই দুষ্ট পাজি শিয়াল গর্জিলাকে দেখে সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তোর এত বড় সাহস, একই তো আমার ডিম চুরি করেছিস, আবার এখন পালিয়ে যাচ্ছিস? দাঁড়া শয়তান, দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। এই বলে সেই গর্জিলাটা শিয়ালের পিছু পিছু যেতে লাগলো। যেতে যেতে পথে সেই গর্জিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয়। আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলল, ওরে বাবা রে, কি কোথায় আছিস? আমাকে বাঁচা, আমার লেজে গর্জিলা আগুন ধরিয়ে দিচ্ছে। এই বলে দুষ্ট পাজি শিয়ালটা সেখানে থেকে দৌড়ে পালিয়ে যায়। আর মোরগ আর মুরগি সেইখানটায় দাঁড়িয়ে সবটা দেখেছিল। মোরগটা তখন সন্ধে সন্ধে বলল, যেতে যেতে পথে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে। হে হে হে। আর এদিকে দুষ্ট পাজি শিয়াল জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল আর বলছিল, ওরে বাবা রে, আগুন লাগিয়ে দিল রে, আমার তো লেজ জ্বলে গেল রে, পুড়ে গেল রে, জ্বলে গেল রে। এইভাবে তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগলো।